বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে কার্যকাল শুরু করার সাফল্যকে উদযাপন করতে আজ বেহালার করুণাময়ী কালী মন্দিরে এক বিশেষ প্রার্থনার আয়োজন করলেন বেহালা পূর্বের বিধায়ক শ্রী শঙ্কর শিকদার মহাশয়। মোদীজির দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের অগ্রগতির ধারাকে আরও মজবুত করার কামনায় এই পুজো এবং যজ্ঞের আয়োজন হয়। শুধুমাত্র তাই নয়, এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বেহালা পূর্ব জুড়ে বসেছে মোদীজির বড় বড় কাট আউট। বিজেপি নেতৃত্বের কথায় মোদীজি শুধু দেশের নন, বিশ্বের নেতা। তার এই সাফল্যকে উদযাপন করতেই এই আয়োজন। আগামী দিনে তার হাত ধরেই দেশ আরও এগিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। মোদীজি সবার প্রিয় নেতা, বিশ্বের সবথেকে জনপ্রিয়তম নেতা। তিনি সবথেকে বেশি দিন একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার কার্যক্রম কমপ্লিট করেছেন। সেই উপলক্ষে তার দীর্ঘজীবী কামনা এবং তার যে সফলতা, বিশ্বের সবথেকে জনপ্রিয়তম নেতা হিসেবে তিনি নির্বাচিত হওয়া এবং তার পিছনে যে ভূমিকা, যে কাজ, তার জন্য এবং আগামী দিনে তিনি যাতে সুস্থ স্বাভাবিক থেকে এই দেশকে রেকর্ডের জন্য নয়, দেশের অগ্রগতির জন্য তিনি আরো বহুদিন ধরে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করুন, দেশকে এগিয়ে নিয়ে যান এবং দেশ বিশ্বকে পথ দেখাক, সেই কামনা করেই আজকে আমরা আমাদের এই যে করুণাময়ী সিদ্ধেশ্বরী করুণাময়ী কালী মন্দির, এখানে আমরা সেই তার জন্যই আমরা প্রার্থনা করলাম আমরা সবাই মিলে। আপনার রুম থেকে একাধিক জায়গায় দেখা যাচ্ছে বেহালা পূর্বতে নরেন্দ্র মোদী বড় বড় কাট আউট। দেখুন, আমাদের নেতা, বিশ্বের নেতা, প্রতিটি মানুষের নেতা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস। তাই নরেন্দ্র দামোদর দাস মোদীজির কাট আউট চারিদিকে লাগিয়ে তার এই যে সফলতা এবং সেই সঙ্গে আগামী দিনে আরো এগিয়ে চলা এবং নরেন্দ্র মোদীকে সামনে রেখে এই বিশ্ব যাতে আরো সুন্দর হয়ে ওঠে, তার জন্য আমরা এখান থেকে সেই সূচনা শুরু করলাম। আমরা চারিদিকে একেবারে নরেন্দ্র মোদীজির বড় বড় কাট আউট লাগিয়ে তার এই সফলতাকে আমরা উদযাপন করলাম। দাদা, সুশান্ত ঘোষ 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার একটি কার্যালয় থেকে কালকে খণ্ডন উদ্ধার হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে বিলাসবহুল রুম, একদিকে পড়ে রয়েছে তৃণমূলের পতাকা, অন্যদিকে পড়ে রয়েছে কন্ডম। দেখুন, ওখানে আমাদের কালকে যারা ছিল এই বিষয়টা তারাই ভালো বলতে পারবে। এই বিষয়টা নিয়ে আমার ডিটেলস কথা হয়নি, ঠিক আছে? তবে এরকম যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে সেটা নিঃসন্দেহে খুবই খারাপ জিনিস এবং তৃণমূলের আমলে এগুলো বিভিন্ন জায়গাতে হয়েছে, আমরা কলেজেও দেখেছি, ঠিক আছে? তো এই বিষয়টা যারা কালকে ওখানে ছিল তারাই ভালো বলতে পারবে। কিছু ইশারে নেই, বাড়িতে কোমর লাগানোর জন্য, এসি লাগানোর জন্য টাকা চাওয়া হতো বিভিন্ন জায়গায়। এই গোলাবাজি এখানে চারিদিকে ভুড়ি ভুড়ি অভিযোগ উঠে আসে। আমি আজকে একটা এক্সাম্পল দেই। আমাদেরই আমার দিদি বলল যে তার ভাইপো লাস্ট 3টে মোবাইল হারিয়েছে, মোবাইলগুলো ফেরত পাওয়া যায়নি। গত পরশুদিন একটা মোবাইল হারিয়েছে, মোবাইলটা দিদি করেছে, আজকে সকালবেলা ডেকে তাকে মোবাইলটা দিয়ে দিয়েছে। তো দিদি আমাকে বললেন যে এটা থেকে বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টির সরকার ফিরে এসেছে। কাটমানি সম্বন্ধে আমার এটুকুই বলা। চলো, আমরা তোমার পাশে আছি, এগিয়ে চলো, ভারত তোমার পাশে আছি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, লিভ নরেন্দ্র মোদী, লং লিভ মোদীজি, লং লিভ।